আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছে। আজকে একটা ভিন্ন ধর্মী ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে মূলত এখন যেখানে আছি এটা হচ্ছে একটা বাসের ভিতরে, আসলে মূলত ইউনিভার্সিটি থেকে বাসার দিক যাচ্ছি। এক সপ্তাহ নাই সেমিস্টার ফাইনাল পরীক্ষা। তো আজকে আমার সাথে মূলত দেখতে পাচ্ছেন কিছু গাছ নিয়ে যাচ্ছি। ওই যে আরো কিছু গাছ আছে, এখন যাচ্ছি মূলত গ্রামের বাড়ি। তখন এই গাছগুলো দিয়ে মূলত আমি গ্রামের বাড়ি যাবো, কখন নামবো সামনের ক্যামেরাটা ঘোরা দেখতেন, কারণ হচ্ছে যে কি আমার আসলে S23 আলট্রা যে রয়েছে ডিসপ্লে পাল্টানোর পরে আসলে সামনের ক্যামেরা খোলা হয়ে গেছে। যাই হোক, ইন্ডিয়ানটা পুরো ভিডিও আসবে ফিউচারে। সেমিস্টার ফাইনাল শেষ হলে মূলত এটা বানাতে পারবো, কত থেকে সময় পাচ্ছি না। তো এখন বাড়িতে যাব, বাড়িতে আসলে বিল্ডিং এর কাজ চলতেছে গ্রামের বাড়ি মূলত। যমুনা সেতুতে নামবো। তো এখন মূলত একটা বগুড়ার বাসে উঠছি, বগুড়ার বাসে আসি। জানালার সাইডে বসে বসে যাচ্ছি, বেশ পরিমাণ ভালো গরম। তো বাড়িতে মূলত মোটর সাইকেলটা রেখে আসছি আব্বু আর আম্মু অসুস্থ, গরম প্রচুর, গ্রামে কারেন্ট থাকে না। সাথে চার্জার ফ্যানটা নিয়ে যেতেছি আসলে একটা। যাই হোক, বাড়ি যাই, বাড়ি যে এই গাছগুলো রেখে আসতে হবে। এই গাছগুলা পারলে লাগাইতে পারি কিনা, আবার গাছ লাগানোর শখ। মোটর সাইকেলটা নিয়ে আসবো, দেখি তেল আছে কিনা জানি না। আবার চলুন শুরু করা যাক আজকে ফিরে। এরপরে মূলত বাড়িতে গিয়ে ক্যামেরাটা অন করবো সামনে। এই হচ্ছে মূলত বাড়ি ঘরের অবস্থা। আর এই যে মোটর সাইকেল, আজকে মোটর সাইকেলটা আবার টাঙ্গাইল নিয়ে যেতে হবে। এখন আছি গ্রামে। এখন এটার চাবি নাই, এটা এখন চাবি ছাড়া স্টার্ট দিয়ে নিয়ে যেতে হবে। এখন আমার মেইন টাস্ক হচ্ছে এটা চাবি ছাড়া স্টার্ট করা। তো কি করি, দেখি কি করা যায়। আসে সেটা দেখি গাড়ির ব্যাক লাইট ভাঙা, গাড়ির অবস্থা সুবিধার না। এই হচ্ছে গাড়ির বর্তমান অবস্থা। গাড়ির ইগনিশন সুইচ থেকে লাইন দিছি খুললে ডাইরেক্ট করে নিয়ে এখন টাঙ্গাইল নিয়ে যেতে হবে। এটা চাবি নাই কোনো, এটা যদি এখন দেখাই কোনো চাবি নাই, কিন্তু এটা চাবি ছাড়াই চাবি ছাড়াই স্টার্ট নিছে, কিন্তু এটা দেখেন কোনো চাবি নাই। এই হচ্ছে বুদ্ধি থাকলে ভাতের অভাব নেই, এই হচ্ছে তার নমুনা। যাই হোক, এটা অফ কর। সো এই হচ্ছে আপাতত অবস্থা। সাভার থেকে আসলাম, বাড়ি ঘরে গ্রামে আসছি একদম। গাড়িতে কিন্তু কোনো চাবি নাই, যে চাবি নাই কিন্তু দেখাইতেছি। এটা এখন গাড়ির অবস্থা ভালো না, এভাবে নিয়ে যেতে হবে। স্টার্ট দিলাম। সো এখন আবার টাঙ্গাইল ব্যাক করব। এখন এতক্ষণ সাভার থেকে আসলাম, এই গাড়ি নেওয়ার জন্য আসছিলাম মূলত। এই 2 সপ্তাহ আগে এসে তেল তুলে নিয়ে গেছিলাম, তখন আসছিল। আর এখন কোনো কিছুই কাজ করবে না, এখন হরন ইন্ডিকেটর সব কিছু ছাড়াই যাইতে হবে। সত্যই দেই রওনা দেই, বিসমিল্লাহ। সুজন ভাই গেলাম। আশাবাড়ির অবস্থা, বিল্ডিং বানাইতেছে নতুন, একটা অবস্থা। বিল্ডিং কাপি না কিছু। প্রায় 2 সপ্তাহ পর বাইকে উঠলাম আবার। এখন যাই আস্তে ধীরে, মেইন রোডে যাই। ক্যামেরা বন্ধ করে দিব, কারণ এমনি গাড়িতে নাই কোনো হর্ন, নাই কোনো সিগন্যাল বাতি, কোনো চাবি নাই। গাড়ি বন্ধ করতে চাইলে কার্বোরেটরের চোখ টান দিয়ে একবারে বন্ধ করতে হয়, তাছাড়া কোনো বন্ধ করার অপশন নাই। যেহেতু ইমার্জেন্সি সিচুয়েশনে নিয়ে যেতেছি গাড়ি, চাবি হচ্ছে মূলত আব্বুর কাছে। তো আমি আজকে হুট করে আয়সা পড়ছি, মূলত আমার সেমিস্টার ফাইনাল শুরুর আগে। আসলে কাজ আজকেই শেষ হলো, তো আজকে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আর দেরি করি নাই, আইসা বললাম বাসাতে একটু ঘুরে যেতে একদিনের জন্য। আর আম্মু অসুস্থ, এই গ্রামে আসছে মূলত 2 সপ্তাহ ছিল গ্রামে, যার কারণে মূলত গরম আর প্রচণ্ড গরম পড়ছে। আর তার মধ্যে লোডশেডিং গ্রামে, যার কারণে এখন আম্মু অসুস্থ হয়ে গেছে, এখন বাসায় চলে গেছে। আজকে সকালেই বাসায় চলে গেছে। তো আমিও যাই এখন বাসায়। হুন্ডা খাওয়া চলে না আসলে কারোই। আব্বু অফিস যায় মোটর সাইকেল নিয়ে। তো গাছ কিনছিলাম, গাছগুলো রাইখে আসলাম, আর এখন হুন্ডা নিয়ে যাইতেছি। কোনো জায়গায় তেল পাই কিনা, তেলও তুলতে পারবো না, কারণ চাবি নাই। ঠান্ডা মাথায় যাইতে হবে। তো একটু সামনে দিয়ে ক্যামেরাটা অফ করে দেই। তো এই ভিডিও আপাতত কবে আপলোড দিতে পারবো তাও জানি না, কারণ 3-4 দিন পরে আমার মূলত সেমিস্টার ফাইনাল। তো এখন ভিডিও এডিট করার আসলে সময় নাই, করতেছি অনেক, কারণ যেহেতু একটু ফাঁকা টাইম পাইলাম, যার কারণে আসলে ক্যামেরাটা অন করে দিলাম। আর আমার যে মোবাইল যে S23 আলট্রা দিয়ে করি, এটার তো অবস্থা ভালো ছিল না বেশ কয়েকদিন যাবো। 2 সপ্তাহ খুবই সাফার করছি, কারণ ঈদের পরে আসলে দেখা যায় যে আমি ঠিক করছিলাম, ঠিক করার পর ডিসপ্লে ড্যামেজ মনে হয়েছে তারা। তো ডিসপ্লে ড্যামেজ করার পরে আসলে আমার কোনো ভিডিও দিতে পারি না। আসলে একদিক থেকে আরেকদিকে জায়গা, আমার ফোন অটো কাজ করে,
তো আমার এখন আস্তে ধীরে যাইতে হবে টাঙ্গাইল তো সেফটি যায়, কালকে আবার দেখি ব্যাক লাইট ভেঙে ফেলাইছে দিছে, আপনি সম্ভবত কোনো কিছুর সাথে বাজায় দিছিল, তো এটা করতে হবে। যেহেতু এটা তালা খুলে ফেলাইছি, ভাল লক নাই, এটা এখন সিকিউর না একটা। তো এখন যাইতে, তো এখন আছি বর্তমানে ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে। তো জীবনের প্রথম মনে হয় চাবি ছাড়া গাড়ি চালায় নিয়ে যাইতেছি, তাও এত দূর পথে, প্রায় 30-35 কিলো। তো জিনিসটা খুবই রিস্কি। তো মূলত কাজটা হয়েছে কি, আব্বু আর আম্মু মূলত গ্রামে আসছিল এতদিন, তো আমি মূলত হলে আসছিলাম। আজকে আমার ক্লাস বন্ধ হয়ে গেছে, আসলে ফাইনালের আগে শেষ ক্লাস ছিল আজকে। তো আমার 25 তারিখ থেকে ফাইনাল, আজকে হচ্ছে এপ্রিলের 21 তারিখ। তো 25 এপ্রিল থেকে আমার ফাইনাল পরীক্ষা। তো এই গরম যেহেতু পড়ছে, আর যেহেতু দেশের পরিস্থিতি তো সবাই জানেনি কি অবস্থা, লোডশেডিং চলতেছে প্রচুর পরিমাণে, বিশেষ করে গ্রাম এলাকাতে প্রচুর পরিমাণ লোডশেডিং। আর আম্মু একটু যেহেতু বয়স্ক হয়ে গেছে, আসলে গরম সহ্য করতে পারে না, তো আম্মু অসুস্থ হয়ে পড়ছে, যার কারণে মূলত আজকে সকালবেলা বাসায় চলে গেছে। তো আমি আম্মুরও দেখার জন্য এসে বললাম, আর যেহেতু বাড়িতে কাজ চলতেছে, বিল্ডিং এর কাজ, তো সেগুলো একটু দেখার জন্য আসলাম, কি করতেছে না করতেছে দেখা যায়। আর গাড়িটাও নিয়ে যাওয়া হচ্ছে। আর যেহেতু আব্বু চলে গেছে আম্মুকে নিয়ে, তো গাড়ির চাবি বাসার চাবি সব আব্বুর কাছেই থাকে, তো সেক্ষেত্রে গাড়ির চাবিও আব্বুর কাছে। তো এখন উপায় না পেয়ে ইগনিশন সুইচ ডাইরেক্ট করে দিয়ে এখন কোনো মতো গাল লকটা খালি লেটটা স্ক্রুড্রাইভার দিয়ে পুশ করে খুলে কোনো মতো নিয়ে যাইতেছি। কালকে এটা আবার পুরো সেট আপ দিতে হবে। এখন এখন অনেকে বলতে পারেন এভাবে তো আসলে চুরি করা হচ্ছে বলতে গেলে। সো নিজেদের গাড়ির ক্ষেত্রে জিনিসটা ভিন্ন, জন্য যদি অন্য কোনো গাড়ির ক্ষেত্রে হতো সেটা আলাদা, কারণ আর অন্য কোনো গাড়ির ক্ষেত্রে আমি করতেও পারবো না, কারণ এই গাড়ির কাজ আমি মোটামুটি সবই জানি, ওয়ারিং মোটামুটি কোনো ধারণা আছে আমার, কারণ আমি যেহেতু গাড়ি চালাই, আর আমি একজন ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, তার মধ্যে আবার হচ্ছে আমার ট্রিপল ইন্ডিয়া পড়াশোনা করতে হচ্ছে। সো জ্ঞান রাখতে হয় সব কিছুরই। তো যেহেতু এই গাড়িটা চালাই, যে জিনিস চালাই, যে জিনিস ইউজ করব, তার খুঁটিনাটি সমস্ত প্রকার জ্ঞানই থাকা দরকার। তো মূলত আমি ইঞ্জিনে কোনো প্রকার সমস্যা হলে, তাছাড়া বড় কোনো সমস্যা না হওয়া পর্যন্ত মূলত আমি নিজেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। যেহেতু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, আমাদের বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং লাইফে বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং করতে হয়, সেক্ষেত্রে রিয়েল লাইফের প্রবলেমগুলোও মূলত সলভ করার ট্রাই করি এবং হয়েও যায়। যেমন আজকে অনেক, আসলে লকটা খুলতেছিল না খুব সহজে, যেহেতু তালা, যে ঘাল লক, তারপরে ট্যাঙ্কির ক্যাপ এবং ইগনিশন সুইচ একটা সেট কিনছিলাম আমি 2022 সালে। তো এক চাবি দিয়ে 3টা লক খুলে, তো জিনিসটা খোলা খুবই টাফ ছিল। আমি একবার ভাবলাম এটা তো খুলতে পারবো না, হাল ছেড়ে দিয়েছিলাম। পরে আল্লাহ রহমতে খুলে গেল, দেখলাম পুশ করার সাথে সাথে নিচে নেমে পড়লো। যাই হোক, আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া, এত দূর থেকে আসছি মূলত গাড়িটার জন্য আসা, গাড়িটা এখন নিয়ে যেতে পারলেই হয়েছে। আর তেল কতটুকু আছে জানি না, 2 সপ্তাহ আগে খোলা তেল তুলে দিয়ে গেছিলাম 2 লিটার, আর ঈদের সময় কাজ ছিল 1.5 লিটার, আর 3-4 লিটারের মতো তেল ছিল। আপুরকে ফোন দিয়ে পরে জিজ্ঞেস করলাম তেল আছে নাকি গাড়িতে, তো তার ভাষ্য মতো গাড়ি রিজার্ভে গেছে। যেহেতু বাড়িতে থাকে, বাজারে যায়, বিভিন্ন ধরনের টুকিটাকি এদিক সেদিক যায়। তো আমি শেষে সর্বপ্রথম আমি ট্যাঙ্কি জায়গায় যা বুঝলাম, যেটুক তেল আছে একটুক দিয়ে মূলত আমি চন্দ্রা পর্যন্ত যাইতে পারবো, প্রায় 50 কিলো চালানো যাবে। তো রিস্ক নিয়েই ফেললাম সেক্ষেত্রে। এখন যাচ্ছি টাঙ্গাইল শহরের দিক, যাই দেখি কি অবস্থা। তো টাঙ্গাইল শহরের আগে যাই একটা ক্যামেরা অন করব, এখন আপাতত অফ করে দেই। যদিও আমরা টাঙ্গাইল শহরের আউটারে আছি, এনদে টাঙ্গাইল শহর 4 কিলো। তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা করে নাই এই পর্যন্ত, তেলেও টান পড়ে নাই। সামনে হচ্ছে রাপনা বাইপাস, আমরা রাপনা বাইপাসের নিচ দিয়ে ঢুকে টান দিকে দিয়ে আসলে নতুন বাস স্ট্যান্ড ধরে চলে যাব। কোনো ইন্ডিকেটর কাজও করতেছে না আমার, কারণ লাইন ডাইরেক্ট করে দেওয়ার কারণে মূলত হেডলাইট, তারপরে ইন্ডিকেটর, হর্ন, এগুলো লাইন আলাদা থাকে। তো যার কম্পোনেন্টের লাইন থাকার কারণে আসলে ইন্ডিকেশন সুইচে যখন পাওয়ার না যায়, যখন ডাইরেক্ট লাইট চালাই, তখন মূলত হর্ন এবং লাইট আনুষঙ্গিক যা যা আছে সব কিছু ডিসকানেক্ট থাকে, যার কারণে মূলত আসলে এখন আমার খালি গাড়ি চলতেছে, মিশনটা চলতেছে, হর্ন এবং লাইটে কারণ হচ্ছে কোনো হর্ন নাই, লাইট নাই, ওইদিকে সূর্য ডুবে যাচ্ছে। গতকাল এই টাইমে আসছিলাম মডেল টাউনে ঘুরতেছিলাম, আজকে এখন কই ঘুরতেছি। যাই হোক, হুটহাট করে আমার সব কিছু প্ল্যান করা হয়।
বাসায় আসার কোনো প্ল্যান ছিল না, বাসায় না আসতে না করতেছিল। পরে আম্মু বলতেছে কালকে রাতে আমি বাসায় চলে যাবো। তো আমি আয়সা বললাম পরীক্ষার আগে একটু ঘুরে যাই, আমারও প্রচুর পরিমাণে এখনো চাপেই আছে। তো করার নাই। বাম দিকে না তাকাই আমরা, বাম দিকে হচ্ছে টাঙ্গাইল শহরের ময়লার বাগান, আর এদিকে মূলত গালার দিকে চলে গেল। সামনে আমার কলেজ পড়বে, প্রাক্তন কলেজ টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট, এখান থেকে আমি ডিপ্লোমা পাস করছি। আর ইলেকট্রিক্যাল টেকনোলজির উপর ডিপ্লোমা করা আছে বর্তমানে, যদিও ইচ্ছি করতেছে ত্রিপলিতে। আমরা সোজা না গিয়ে ডান দিকে চলে যাবো, কারণ সোজা গেলে নতুন বাস স্ট্যান্ড পড়বে, নতুন বাস স্ট্যান্ডের যে আমরা ঠেলতে পারবো না ভাই, ফোন নাই। প্রচুর পরিমাণ ধুলা খাইতে হইতেছে, এই কালি ট্রাক গুলো যায় রাস্তাঘাট দিয়ে, আর ধুলা উড়াইতে যায়, কিছু করার নাই। এই যে হচ্ছে আমার টাকা ইনস্টিটিউট, বিশাল একটা ক্যাম্পাস, এখানে মাঝে মধ্যে আসা হয়, মাঝে মধ্যে আসা হয়, সময় পাইলে আসি। নিজের ক্যাম্পাস, মামা আছে পরিচিত, দপ্তরি মামা, সবারই সাথেই মূলত খাতির থাকে কারণ না কারো। আমার ওই দপ্তরি মামার সাথেই খাতিরটা এখনো আসে। আমি মোটর সাইকেল নিয়ে যাতায়াত করতাম মামার সাথে, এখনো দেখলে এখনো পরিচয় আসলে ঘুরে এসে করতাম। যাই হোক, সেহেতু আজকে ওই উদ্দেশ্য নাই, তো সেজন্য আর ঢুকলাম না, নাহলে ঢুকতাম। আজকে সময় থাকলে রাত হয়ে যাচ্ছে, তত তাড়াতাড়ি বাসা ফেরা যায়, ভালো লাগতেছে না শরীর গরমে টায়ার্ড লাগতেছে। বাস জার্নি করে আবার 40-30 কিলোর মতো বাইক চালায় আসা আসলে পেইন একটা। ও এখন ডান দিকে চলে যাব, ডান দিকে গেলে এলজিডির সামনে দিয়ে আমরা ডিসি লেক এসপি অফিসের সামনে দিয়ে বটতলা দিয়ে একদম নিরালা হয়ে বেরোবো। দিকে একটা তরমুজ দিতে পারি কিনা, আমার খুব খাইতে ইচ্ছা করতেছে তরমুজ, যেহেতু কোনো ইন্ডিকেটর নাই। খুব ভালোই পেইন লাগতেছে আমার কাছে এরকম অবস্থা গাড়ি চালাতে, এই জন্য একটু আস্তে দিয়ে যাই, অ্যাক্সিডেন্ট আবার না করি। অ্যাক্সিডেন্ট করতে টাইম লাগে না, সেকেন্ডের মধ্যে হয়ে যায় একটা দুর্ঘটনা। এটা হচ্ছে এলজিডি অফিস টাঙ্গাইল। আমরা হাতের বামে চলে যাবো এখন, সোজা গেলে গালা, মনতলা গালা গেছিলাম, কিন্তু একদিন ব্লগ আছে চ্যানেলে, লিঙ্ক দিয়ে রাখবো আমি হাই বাটনে। এখন বাম দিকে চলে যাবো, বাম দিকে গেলে মূলত ডিস্ট্রিক্টের দিক চলে যেতে পারি। পুরনো জেলখানা আছে এদিকে, টাঙ্গাইল শহরের কিছু ঐতিহাসিক নিদর্শন এদিকে দেখা যায়। সামনে বৌদ্ধভূমি আছে টাঙ্গাইলে, হর্ন নাই, লাইট নেই, কি একটা অবস্থা। এরকম আমি জীবনে বাইক চালাই নাই, হর্ন লাইট চালা। এটা হচ্ছে বামে হলো টিসি লেক, বিশাল বড় লেক। শহরের মধ্যে এখন গাড়ি চালানো আরো কঠিন হয়ে যাবে, কারণ হর্ন নাই। শহরে গলিতে গলিতে অটো দিয়ে ভরা, ঠান্ডা মাথায় চালাইতে হবে। সামনে থেকে আমি ক্যামেরাটা অফ করে দিব, কারণ মিক্স হয়ে যায়। তার মধ্যে আরো এই ব্লগিং সেট আপ নিয়ে রাখছি, প্রায় একদম পুরা আমার হেলমেট পুরা নিচে নেমে যাইতেছে। অনেকদিন পর ব্লগ করতেছি, ভালোই লাগতেছে। এই রাস্তাটা খারাপ ছিল এক সময়, এখন আল্লাহর মধ্যে ঠিক করছে, তার কারণে ট্রেনে মজা গাড়ি। আর অনেকদিন পর গাড়ি দাঁড়িয়ে তো চালাচ্ছি, ভালোই লাগতেছে। জাপানি গাড়ি যারা একবার চালায় তারা আসলে অন্য গাড়ি চালাতে ভালোই লাগে না। আমার অন্য কোনো গাড়ি যদি দেয় মানে আমার মোটেও ভালো লাগবে না। আমার কাছে এইটাই, আমার কাছে R15 আর এটাই টিপিআর। আমার এইরকম এই হচ্ছে জাপানি গাড়ির মধ্যে। এই হচ্ছে তাদের বাংলা হচ্ছে টাঙ্গাইল বৌদ্ধভূমি, পানির ট্যাঙ্ক একটা। এটা হচ্ছে পুলিশ, এটা সম্ভবত হচ্ছে যে কি, এটা জেলখানা এরকম কিছু একটা হবে। সামনে হচ্ছে সার্কিট হাউস আছে, এসপি অফিস আছে সামনে, একটু হাই সিকিউরিটি এলাকা এটা। এখানে মাঝে মধ্যে আর্মি থাকে। আমাকে যদি কোনো পুলিশ এখন ধরে, ওইটা যদি চেক দেয় আপনার চাবি কই, আমার ডাইরেক্ট মামলা দিবে, নাহলে জেলে ঢুকাবে। কারণ পুলিশ দেখে প্রথমে বলবে গাড়ি চোরাই না কেমন কিছু। যাই হোক, কারণ চাবি নাই, চাবি না থাকলে যে কেউ সন্দেহ হবে গাড়ি চোরাই নাকি, আসলে তা না ব্যাপারটা। তো হাতের ডানে গেলে মূলত এসপি পার্ক করে। আমি এখন এইদিকে ডিস্ট্রিক্ট দিয়ে চলে যাবো। ঠিক আছে, রাস্তা ভাঙাচোরা ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওতে অবশ্যই জানাবেন। ও সামনে যেহেতু আরো বিজির ভিতরে যাচ্ছি, আর কি জ্যামের ভিতরে যাচ্ছি, যার কারণে আজকে ব্লগটা এখানে শেষ করে দেই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সামনে আমার এই ফোন ঠিক করা একটা সংক্রান্ত ভিডিও আসতেছে, ডিসপ্লে কেমন এই নিয়ে একটা ভিডিও আসবে। তো চ্যানেলে চোখ রাখুন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।